এবার ফিলিস্তিনিদের রাফাহ ছাড়ার নির্দেশ দিয়েছে ইসরায়েল। গাজা উপত্যকায় হামাসের বিরুদ্ধে ব্যাপক স্থল অভিযান শুরু করেছে ইসরায়েলি সেনাবাহিনী। রবিবার তারা ফিলিস্তিনের গাজার রাফাহ শহরের একাংশ থেকে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে। জেরুজালেম থেকে প্রকাশিত এক প্রতিবেদনের বার্তা সংস্থা এএফপি এই তথ্য জানিয়েছে। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে ইসরায়েলের সামরিক মুখপাত্র আভিচাই আদরাই বলেছেন, সেনাবাহিনী রাফার তাল আল সুলতান অঞ্চলে সন্ত্রাসী সংগঠনগুলোর বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করেছে। তিনি ফিলিস্তিনিদের বিপজ্জনক যুদ্ধক্ষেত্র ছেড়ে আরও উত্তরের দিকে চলে যাওয়ার আহ্বান জানিয়েছেন। গাজার রাফা শহরটি মিশরের সীমান্তবর্তী একটি শহর। এটি প্রায় 1 বছর ধরে ইসরায়েলি হামলার লক্ষ্যবস্তু হয়ে আছে। এএফপির সংবাদদাতারা জানিয়েছেন, তাল আল সুলতান জেলায় ড্রোন থেকে লিফলেট ছিটিয়ে ফিলিস্তিনিদের নিরাপদে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। শুধু রাফাই নয়, ইসরায়েলি সেনাবাহিনী রাফা ছাড়াও গাজার উত্তরে বেত হানুনে অভিযান পরিচালনা করছে বলে জানিয়েছে। এক বিবৃতিতে ইসরায়েলি সেনাবাহিনী বলছে, অভিযানের সময় যুদ্ধবিমান হামাসের বেশ কয়েকটি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। গাজার সামরিক অভিযানের কারণে হাজার হাজার ফিলিস্তিনি আশ্রয়হীন হয়ে পড়েছে। মানবিক সহায়তার অভাবে গাজার পরিস্থিতি আরও সংকটময় হয়ে উঠেছে বলে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা জানিয়েছে। এদিকে রবিবার হামাস এক বিবৃতিতে জানিয়েছে, দক্ষিণ গাজার খান ইউনিস এলাকার আল মাওয়াসিতে একটি তাঁবুর উপর ইসরায়েলি হামলায় হামাসের জ্যেষ্ঠ কর্মকর্তা সালাহ আল বারদাউল ও তার স্ত্রী নিহত হয়েছে। হামাস এই হামলাকে ইসরায়েলের যুদ্ধাপরাধ বলে অভিহিত করেছে। চলতি বছরের 19 জানুয়ারি হামাসের সঙ্গে সামরিক যুদ্ধবিরতি কার্যকর করে ইসরায়েল। 1 মার্চ যুদ্ধবিরতির প্রথম ধাপ শেষ হয়। তবে নতুন করে কোনো যুদ্ধবিরতি চুক্তির আলোচনায় না গিয়ে ইসরায়েল হামাসকে ধ্বংস করার প্রতিশ্রুতি দেয়। এরই ধারাবাহিকতায় গত মঙ্গলবার গাজায় ব্যাপক সামরিক হামলা চালানো হয়, যেখানে বহু ফিলিস্তিনি প্রাণ হারিয়েছে। এদিকে মার্চের শুরুতে পুনরায় হামলার আগে যুদ্ধবিধ্বস্ত গাজায় মানবিক সহায়তা প্রবেশে বাধা দেয় ইসরায়েল। এছাড়া বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দিয়ে তারা ফিলিস্তিনিদের দুর্ভোগ আরও বাড়িয়ে তোলে। এসবের পেছনে ইসরায়েলি লক্ষ্য একটাই, আর তা হলো হামাসকে যুদ্ধবিরতির শর্ত মানতে বাধ্য করা এবং ইসরায়েলের কাছে থাকা জিম্মিদের মুক্তি নিশ্চিত করা। তবে এই ধরনের পদক্ষেপের ফলে গাজার সাধারণ মানুষের দুর্ভোগ আরও বেড়েছে। আন্তর্জাতিক সম্প্রদায় গাজায় সংঘাত বন্ধ এবং মানবিক সহায়তা অব্যাহত রাখার আহ্বান জানালেও ইসরায়েল তার সামরিক অভিযান চালিয়ে যাচ্ছে। এতে সেখানে মানবিক সংকট আরও তীব্র থেকে তীব্রতর আকার ধারণ করছে। মোহাম্মদ তারেক হোসেনের প্রতিবেদনের সাথে ছিলাম মেহেদি হাসান। ফেজা পিপলের সাথে থাকার জন্য ধন্যবাদ।